আজকের ভিডিওতে যারা মহার্ঘ ভাতা দাবি করেছেন এবং নবম বৈষম্যমুক্ত পে স্কেল দাবি করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন। আশা করি সবই বুঝতে পারবেন। বিশেষ করে আপনারা মহার্ঘ ভাতার সুখবর পেতে যাচ্ছেন এমনটা কিন্তু জানানো হচ্ছে। আপনারা ইতিমধ্যে যে মহার্ঘ ভাতার যে দাবি করা হয়েছিল, বিশেষ করে মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবী ফোরাম কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখান থেকে কিন্তু তারা স্মারকলিপি নিয়ে যমুনায় দেখা করতে গেলে কিন্তু জল কমানোর শিকার হন। অবশেষে কিন্তু তারা কয়েকজন প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং আগামী সোমবার কিন্তু এই বিষয়ে সুনির্দিষ্ট যে খবর এসেছে সেটা সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। তো চলুন মূল আলোচনায়। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা 50% মহার্ঘ ভাতা না দিলে কিন্তু কঠোর কর্মসূচির সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন এবং 50% মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবিতে সমাবেশ করেছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। 15 ফেব্রুয়ারি মধ্য দাবি আদায় না হলে কিন্তু দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা। এবং সরকারের রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারের সরকারি কর্মচারী দাঁড়িয়ে ঐক্য পরিষদ কিন্তু এই ব্যানারে এই সমাবেশ করেন। এর আগে কিন্তু সারা দেশ থেকে সরকারি কর্মচারীর রাজধানী বিভিন্ন কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হয়ে তাদের সম্মিলিত স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। শাহবাগে এলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। এই সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করতে দেখা যায় এবং কর্মচারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ আন্দোলনকারী নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দলকে যমুনায় যাওয়ার সুযোগ দেওয়া হয়। বিকেল 3:15টার দিকে তারা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে যমুনায় যান। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং মাহমুদুর রহমান মান্না বলেছেন এমন বেতন ব্যবস্থা করতে হবে যাতে তেল মাথায় তেল না আর বাড়ে বন ক্ষুধা পেটে বাদ পড়ে। আপনারা নিজেদের গুছিয়ে আন্দোলন চালিয়ে যান, কোনোভাবে গণতন্ত্র ব্যাহত করা যাবে না। জুনায়েদ সাকি বলেছেন যে কর্মচারীদের পেতে ভাত দিতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া উচিত সরকারের। এবং সরকারি কর্মচারী বলেন যে যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে। প্রজাতন্ত্রে এই কর্মচারীরা নিরস মানুষের সেবা দিয়ে আসছে, তাই তাদের সঙ্গে এই বৈষম্য মানবে না। সাধ্য দাবি না মানলে কিন্তু তাদের আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 1 মার্চ থেকে কর্মবিরতি ঘোষণা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের। এটা যেখানে বলা হচ্ছে যে 50% যে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল দাবি সহ বা 7 দফা যে দাবি আনেছে, এটা টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। এর মধ্যে দাবি না মানা হলে কিন্তু 1 মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা। শুক্রবার রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানার এই সমাবেশ করা হয়। ঘোষিত কর্মসূচি হলো আগামী 16 থেকে 22 ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিস-সমূহে দাবি সম্মিলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ থেকে শুরু করে সমাজ এবং গণমাধ্যমের যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন এবং আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারি সব অফিস, প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সচিবালয় সহ কর্মসূচির বিষয় অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে। এবং এসব কর্মসূচির পর দাবি আদায় বাস্তবায়ন না হলে কিন্তু 1 মার্চ স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এর আগে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে মহাসমাবেশ করেছেন 11তম থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা। সকাল 10টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হয়। বিকেল পর্যন্ত এই সমাবেশ চলে। মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে কিন্তু বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। মান্না বলেছেন যে সরকারি চাকরি সব গ্রেডের চরম বৈষম্য রয়েছে। শতাংশের হারে কিন্তু বেতন বাড়লেও কারো 3,000 টাকা বাড়ে, আরও কারো 30,000 টাকা। তার মানে হলো তেল মাথায় তার তেল ডালা হয়, আর যার মাথায় তেল নেই তার আরও শুকিয়ে যায়। তিনি বলেছেন যে এই সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে, কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে কাজ করার কথা বলে না, কোনো বিবৃতি দেয় না। আপনারা যারা বৈষম্য নিয়ে রাস্তায় আসেন তাদের কারোটায় শোনে, কারোটা আবার কথা শোনে না। এজন্য আগে সরকারের কানে বাতাস দিতে হবে, পরে জল তুলতে হবে। 1-2 লাখ লোক জড়ো করে আনেন, তারপর দেখবেন দাবি না দাবা সবই কিন্তু মেনে নেবে।
সমাবেশে সরকারি কর্মচারীরা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী নিরস মানুষের সেবা দিয়ে আসছে, তাই তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। অবিলম্বে ৭ দফা দাবি মেনে নিতে হবে এবং আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দাবি দেওয়া না মেনে নেওয়া হলে কিন্তু সারা দেশের সব সরকারি অফিসে ১১ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এবং মহাসভার সভাপতিত্ব করেন ১১ থেকে 20তম গ্রেডের চাকরিজীবী ফোরামের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান, সঞ্চালন করেন বাংলাদেশ ১১ থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক রফিকুল আলম। এবং এখানে 7টি দাবি কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এবং এই দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং অবিলম্বে এই মহার্ঘ ভাতা বা পে স্কেল দিতে বাধ্য হবে সরকার। যদি এটা সফলতার মুখ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আগামী সোমবার বৈঠকে রয়েছে, সেখানে কিন্তু বৈঠকে একটা সিদ্ধান্ত আসতে পারেও এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু 4,000 টাকা বা 7,800 টাকা যে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা বলা হয়েছিল সেই মহার্ঘ ভাতা বাড়বে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ এবং আমাদের পরিবারে যারা এখন নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।